ভিডিও শুরুতে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যেহেতু আমি ব্লগ করছি এবং সেখানে ভুল হওয়াটাই স্বাভাবিক, তোমরা আমার পুরো ভিডিওগুলো স্কিপ না করে দেখো এবং যদি কোনো ভুল হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেও, আমি নিশ্চয়ই শুধরে নেওয়ার চেষ্টা করব। আজকের দিনটা চলো শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তাকে ঘুম থেকে উঠে মিষ্টি দেখে কি শুরু করে দিয়েছে। এটা যদি পড়ে যায় আমরা কি দিয়ে এটাকে সবজিটা কাটবো? হ্যাঁ, কি কাটছো তুমি? কি কাটছিলে? পটল? কই পটল? কে কাটবে এগুলো? ঘরে আসো, আসো, চলো ছাদে যাই, চলো। ঘুম থেকে উঠে কে কাজ করে মাম্মা? এত তুমি? বাবা ঘুম থেকে উঠে পড়াশোনা করতে হয়, সেগুলো তো করো না। চলে আসো। ওই স্টিকারগুলো কিন্তু পাপার সব ছোট্টবেলার। চলে আসো, চলে আসো মাম্মা। মিষ্টি পাখি আর আমি ছাদে চলে এসেছি, কারণ ছাদটা পরিষ্কার করার জন্য একজনকে ডেকেছিলাম। আগে আমি আর প্রকাশ মিলে এই গাছের কাজগুলো টুকটাক করে নিতাম, কিন্তু এখন সময় হয় না। আর মিষ্টি পাখি আসার পরে সত্যি বলতে আমি একদমই সময় পাই না, যদিও আমার এগুলো নিজে করতেই ভালো লাগে। তোমরা আবার অনেকে আমাকে কমেন্ট করে বলবে যে লোককে দিয়ে কেন করাচ্ছ, গাছ তো নিজেরা লাগায়, তো নিজেদেরই যত্ন করা উচিত। হ্যাঁ জানি, কিন্তু একদমই সময় পাই না এখন মিষ্টি পাখিকে নিয়ে। আর দেখছিলাম যে গাছগুলোতে পুরো ঘাস হয়ে গেছিল, তো মা আমাকে দেখতে পাঠিয়েছিল সব ঠিকঠাক করলো কিনা। ও মা দেখতে গিয়ে দেখলাম বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তাই মিষ্টি পাখি আর আমি চলে আসলাম নিচে, কারণ এই সময় বৃষ্টিতে ভিজলে অনিবার্য জ্বর হবেই। কারণ প্রকাশেরই লাস্ট কাল রাত থেকে দেখছি অনেকটাই জ্বর, আমি তো সেটা নিয়ে খুব টেনশনে ছিলাম। আর এই দেখো নিচে চলে এসেছি আমি, এসে মাকে হেল্প করার জন্য পটল কাটতে বসেছি, কিন্তু দেখলাম মিষ্টি পাখিও হেল্প করবে আমাকে। প্রকাশের জ্বর হয়েছিল বলে মা ওকেই দেখছিল, আর আমার হঠাৎ করে ইচ্ছে হলো আমি ঝিঙে পোস্ত বানাবো। যদিও সেই ঝিঙে পোস্ত রেসিপি আমার কাছে আছে, তোমাদের সাথে শেয়ার করবো, সেটার এক আলাদাই গল্প। তারপর দেখলাম চলে এসেছে একটা পার্সেল, যেটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস অর্ডার করেছি, সেটা তোমরা দেখে জানাও কেমন লাগলো। আর যদি কোনো রকমের লিঙ্ক বা কোনো রকম ইনফরমেশনের প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানিও, আমি রিপ্লাই তোমাদেরকে করে দেব। এই মুহূর্তে আমার কাছে লিঙ্কটা নেই, আমার যদি কারোর প্রয়োজন হয় আমাকে কমেন্টে বলো, আমি কিন্তু খুঁজে তোমাদের লিঙ্কটা শেয়ার করে দেব। আমি যেটা অর্ডার করেছিলাম সেটা হলো একটা কার্টেন, যেটা আমি আমার ব্যালকনিতে সেট করার ইচ্ছা আছে। এই কার্টেনটা এরকমই রাখা আছে এখনও পর্যন্ত, ভয়েস ওভার যেহেতু অনেকটা পরে দিচ্ছি, তো এই কার্টেনটা এখনও এরমভাবেই রাখা আছে। আমি এখন এটা ইউজ করিনি, যখন ইউজ করব তোমাদেরকে ভিডিওতে দেখাবো। আর এই ভিডিওটাতে না আমি পুরো ভালো করে এক্সপ্লেন করতে পারছিলাম না, কারণ এই পর্দাটা অনেকটাই বড়, আর সেটা আমি কোনোভাবেই ক্যামেরাতে ক্যাপচার করতে পারছিলাম না। খুবই সুন্দর জিনিস। আমি না একটুখানি সত্যি কথা বলতে মিশোর জিনিসটাকে না আমি একটু ভয়ই পাই। আমি এর আগে যতবার অনলাইন পারচেস করেছি, আমি কি জিনিসটা পারচেস করতে পারি না না কি আমি জানি না, আমার কিন্তু খুবই অনলাইন থেকে পারচেস করা জিনিস নিয়ে খারাপ এক্সপিরিয়েন্স রয়েছে। আমি জানি অনেকেই অনলাইন পারচেস করো, আমিও করি, কিন্তু আমার এই সব মেটেরিয়ালগুলো যেরকম মানে শাড়ি বা পর্দা বা অন্য কোনো এরকম মেটেরিয়াল হলে আমার না খুব প্রবলেম হয়, সেই জন্য আমি সবসময় অফলাইন কেনার চেষ্টা করি এই জিনিসগুলো। কিন্তু এই যেটা আমি অর্ডার করেছি এটা হচ্ছে একটা পেটিকোট। আমি এর আগে অনেককে দেখেছি, কিন্তু আমি কখনো এটা মানে আমাদের যে অফলাইন শপ সেখানে পাইনি, তো এখানে অর্ডার করেছি। তোমাদের যদি কারোর কিছু প্রয়োজন হয় জানার, কমেন্টে জানিয়ে যাও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।